ধরুন আমি নির্জনে থাকার কারণে এই সমস্যাটা হয়, তো আমি নির্জনতা পরিহার করবো, এমন কোনো রুমে যাবো যেখানে 2-4 জন থাকবে, কিছু সমস্যা হবে বাট আমার মূল সমস্যার সমাধান হবে। ঠিক একইভাবে যে ডিভাইসটা আছে ওটা আমি চেঞ্জ করতে পারি, আমি নেট কানেকশন থেকে ডিসকানেক্টেড থাকতে পারি, আমি বিশেষ কোনো ইস্যু আছে, কারোর সাথে ব্যক্তিগত যোগাযোগ আছে, তার নাম্বারটা ডিলিট করে ফেলি, তাকে ব্লক করে ফেলি, সিমটা চেঞ্জ করে ফেলি, অনেক অপশন আছে। বাট এই অপশনগুলো দেখেন খুবই খুবই সহজ অপশন, কিন্তু আমরা না পারি না। কেউ একজন মনে হয় যে হাত পা বেঁধে রাখছে, বলে যে ভাই আমি পারি না। কেন পারেন না ভাই? মোবাইলটা ফেলে দিলে তো হয়ে যায়। আপনি যদি কোথাও ফেলতে আপনার খারাপ লাগে আমাকে দিয়ে দেন, এটা তো জটিল কোনো ইস্যু না ভাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করুন, সাহসিকতা আল্লাহ তাআলা দান করুন। স্থায়ী সমাধান হলো বিয়ে শাদী, বিয়ে করে ফেলা। তো বিয়ে নিয়ে এত প্রশ্ন আপনাদের, আমি এক নজর দেখলাম, সুবহানাল্লাহ। মানে লিটন ভাই হাতে কতগুলা দিছি রিপিটেড প্রশ্ন, বিয়ে বিয়ে বিয়ে, আপনাদের আর্তনাদ, আপনাদের এই আর্তচিৎকার দেখেন। ইসলাম শুধুমাত্র আপনাদের এই যে প্রকৃতিগত নেচারাল আপনাদের যে ডিমান্ড, এটাকে একমাত্র ইসলাম রেসপেক্ট করে। আপনি ইসলামের বাইরে আজকের এই প্রচলিত সমাজের কাছে যান, বলবেন নো, খবরদার, বয়স হয়েছে কত বেটা, তুমি আগে নিজের পায়ে দাঁড়াও। এখন যে দাঁড়াচ্ছ এগুলো তোমার পাও, তোমার না, সো নিজের পায়ে দাঁড়াও। আপনি দেখবেন কই না, আমার পা তো আমারই আছে, কিন্তু সমাজ বলতেছে না না, নিজের পায়ে দাঁড়াও। আমি আমার গল্প সবসময় বলি, এর আগেও এখানে একটা প্রোগ্রামে বলছিলাম ভাইদেরকে, আমি বিয়ে করেছি তখন আমার বেতন 2800 টাকা। 2800 টাকা বেতন, তখন আমি বিয়ে করেছি কোথায়? ঢাকা শহরের বাড়িয়ালির মেয়ে, গ্রামে, এদের জন্ম ঢাকায়, সব ভাই বোনের, এরা এস্টাবলিশড এখানে, আর আমার বেতন কত? 2800 টাকা। তো আমি তো সাহস করছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, সে গল্প অন্যদিন বলা যাবে। খোলাসা কথা হলো, পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য আর্লি বিয়ে করা এবং নির্জনতা দূর করা, এবং আপনার যে ডিভাইসগুলো বা যে আপনার ইস্যুগুলো আমাকে এই দিকে নিয়ে যায়, সেগুলো থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য কিছু শক্ত সিদ্ধান্ত নেওয়া, এগুলো ছাড়া আসলে এখান থেকে বাঁচা খুবই কঠিন।